রাজনীতি এই একটি শব্দ শুনলেই অনেকের চোখে ভেসে ওঠে মিথ্যা, দুর্নীতি, লোভ, ক্ষমতার লড়াই আর সাধারণ মানুষের কান্না। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি রাজনীতি মানে শুধু প্রতারণা? রাজনীতি কি শুধুই ক্ষমতার দখলের খেলা, নাকি রাজনীতি হতে পারে ইবাদতের মতো পবিত্র কিছু? আজ আমরা জানব রাজনীতি মানে আসলে কি, ইসলামের দৃষ্টিতে রাজনীতি কেমন হওয়া উচিত, আর আমরা কেন রাজনীতিকে ঘৃণা করি। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার রাজনীতি সম্পর্কে ধারণা বদলে যেতে পারে। রাজনীতির শব্দটি এসেছে আরবি শব্দ সিয়াসা থেকে। এর অর্থ শাসন করা, পরিচালনা করা, মানুষের কল্যাণ নিশ্চিত করা। সহজ ভাষায় রাজনীতি মানে মানুষের জীবন, অধিকার, নিরাপত্তা ও ন্যায়ের সঠিক ব্যবস্থাপনা। রাজনীতি শুধু ভোট নয়, মাইক নয়, পোস্টার নয়, ক্ষমতার চেয়ার নয়। রাজনীতি হলো একটি জাতির ভবিষ্যৎ গড়ার কাজ, একটি শিশুর শিক্ষা, একজন মায়ের নিরাপত্তা, একজন কৃষকের ন্যায্য দাম, একজন বৃদ্ধের সম্মান। সব কিছুই রাজনীতির সিদ্ধান্তের উপর নির্ভর করে। মানুষ কেন রাজনীতিকে ঘৃণা করে? কারণ আমরা যা দেখেছি, মিথ্যা প্রতিশ্রুতি, ভোটের পর মানুষ ভুলে যাওয়া, লুটপাট, ক্ষমতার অপব্যবহার, নিরীহ মানুষের রক্ত। তাই মানুষ ভাবে রাজনীতি মানেই খারাপ লোকদের কাজ। কিন্তু সত্যটা হলো, রাজনীতি খারাপ নয়, রাজনীতি নোংরা নয়। নোংরা হয় কিছু রাজনীতিবিদ। যেমন ছুরি দিয়ে মানুষ মারা যায়, তাই বলে কি ছুরি খারাপ? আগুন দিয়ে ঘর পোড়া যায়, তাই বলে কি আগুন খারাপ? না, ব্যবহারকারী খারাপ হলে বস্তুও খারাপ হয়ে যায়। ঠিক তেমনি খারাপ মানুষ রাজনীতিতে ঢুকলে রাজনীতি কলুষিত হয়। ইসলামের দৃষ্টিতে রাজনীতি, ইসলামে রাজনীতি আলাদা কিছু নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নবী, রাষ্ট্রপ্রধান, বিচারক, সেনাপতি, সমাজ সংস্কারক। তিনি শুধু মসজিদে নামাজ পড়াননি, তিনি রাষ্ট্র পরিচালনাও করেছেন। খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাও রাজনীতি করেছেন সততার সাথে, ভয় ছাড়া, ঘুষ ছাড়া, জুলুম ছাড়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ফুরাত নদীর তীরে যদি একটি কুকুরও না খেয়ে মরে, তার দায়িত্ব ওমরের। সুবহানাল্লাহ। এটাই ইসলামিক রাজনীতি। ক্ষমতা নয়, দায়িত্ব। লাভ নয়, জবাবদিহি। প্রতিপত্তি নয়, আল্লাহর ভয়। আদর্শ রাজনীতি কেমন হওয়া উচিত? আদর্শ রাজনীতির 5টি বৈশিষ্ট্য। নম্বর 1, সততা। নম্বর 2, ন্যায় বিচার। নম্বর 3, আমানতদারি। নম্বর 4, সাধারণ মানুষের কল্যাণ। নম্বর 5, আল্লাহ ভীতি। যেখানে নেতা বলবে আমি শাসক নই, আমি খাদেম। যেখানে সিদ্ধান্ত হবে নিজের জন্য নয়, নিজের দলের জন্য নয়, বরং সাধারণ মানুষের জন্য। যেখানে রাজনীতি হবে ইবাদতের মতো পবিত্র। আমরা সাধারণ মানুষ কি করব? আমরা বলি রাজনীতি খারাপ, আমি এসব বুঝি না। কিন্তু সত্য হলো, আপনি রাজনীতি থেকে দূরে থাকলে খারাপ লোকেরা রাজনীতির কাছে চলে যাবে। ফলে তারাই আইন বানাবে, তারাই শাসন করবে, তারাই আপনার ভবিষ্যৎ ঠিক করবে। তাই ভালো মানুষ রাজনীতিতে না গেলে রাজনীতি কখনো ভালো হবে না। আপনাকে নেতা হতে হবে না, কিন্তু সৎ লোককে সমর্থন করুন, মিথ্যাবাদীকে প্রত্যাখ্যান করুন, জুলুমের বিরুদ্ধে কথা বলুন, ভোটকে আমানত মনে করুন। রাজনীতি মানে শুধু ক্ষমতার চেয়ার না। রাজনীতি মানে একজন এতিম শিশুর চোখের জল মুছে দেওয়া, একজন বিধবার সম্মান রক্ষা করা, একজন শ্রমিকের ন্যায্য অধিকার দেওয়া। রাজনীতি মানে আল্লাহর কাছে জবাব দেওয়ার প্রস্তুতি। যেদিন রাজনীতি হবে ইবাদত, সেদিন রাষ্ট্র হবে জান্নাতের ছায়া, ইনশাআল্লাহ। আর যেদিন রাজনীতি হবে লোভ, সেদিন রাষ্ট্র হবে জাহান্নামের আগুন। প্রশ্নটা রাজনীতিকে নিয়ে নয়, প্রশ্নটা আমাদেরকে নিয়ে। আমরা কেমন মানুষকে ক্ষমতায় বসাই? শেষ কথা, রাজনীতি মানে ক্ষমতার খেলা নয়, বরং একটি জাতির আমানত।